নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আষাঢ় মাসের 7 তারিখ রবিবার, কৃষ্ণপক্ষের দ্বাদশী তিথি। আজ থেকে শুরু হচ্ছে অমাবাসীর প্রবৃত্তি। এই অমাবাসীর মধ্যে সর্পভয় নিবারণের জন্য দুধ পান করা উচিত। পাঠ্যকর্ম, বীজ বপন, শুভকর্ম এবং সপ্তাহব্যাপী বিশেষ যাত্রা প্রভৃতি নিষেধ করার বিধান রয়েছে। বিভিন্ন কালী মন্দিরে এই 5 দিন দরজা বন্ধ থাকে, মন্দিরের পুজো অর্চনা করা হয় না। পঞ্জিকা অনুযায়ী আষাঢ় মাসে সূর্য যেদিন মিথুন রাশির আদ্রা নক্ষত্রে প্রবেশ করে, সেই দিনই ধরিত্রীর মাতা ঋতুমতী হন। আষাঢ়ের 7ম দিনে পালিত হয় অমাবাসী। 7 থেকে 10ই আষাঢ় পর্যন্ত অমাবাসীর তিথি রয়েছে। এই তিথি অনুযায়ী প্রচুর সংস্কার এবং শাস্ত্রমতে এমন বহু কাজ রয়েছে যা এই অমাবাসী তিথির মধ্যে নিষেধ করা আছে। অমাবাসীতে মূলত ফলাহার করার নিয়ম রয়েছে। বৈধব্যে থাকা অনেকেই এর আগে অমাবাসী তিথিতে ফলাহার করে থাকেন। কথিত আছে, অমাবাসী তিথিতে কোনো মতেই পুড়িয়ে তৈরি করা কোনো রান্না খাওয়া ঠিক নয়। বলা হয়, অসমের কামাখ্যায় অমাবাসী মেলার জন্য যে ভাণ্ডার তৈরি করা হয়, সেখানে পটল, মুগ ডাল, কাঁচা লঙ্কা, পনির, বিন, ঢেঁড়স, সয়াবিনের রান্নাকে ছাড় দেওয়া হয়। তবে মিশ্র তেল, কুমড়ো, শুকনো লঙ্কা, গুঁড়ো লঙ্কা ইত্যাদি রাখা হয় না। অমাবাসীর সময় জমি বাড়ি কেনা বা বিবাহের মতো শুভ কাজ করার বিধান নেই। এই সময় বিবাহের পাকা কথা বলাও শাস্ত্রে নিষেধ করা রয়েছে। এই ছিল অমাবাসী পালনের নিয়ম। এখন জেনে নেব আজকের দিনের 12টি রাশির রাশিফল। মেষ, লামপট্ট, বৃষ, অর্থাভাব, মিথুন, রমণী প্রীতি, কর্কট, মিথ্যা অপবাদ, সিংহ, ভ্রমণযোগ, কন্যা, মনোবাঞ্ছা পূর্ণ, তুলা, ভোগান্তি, বৃশ্চিক, রাজনৈতিক সাফল্য, ধনু, ষড়যন্ত্রের শিকার, মকর, উপার্জনের দিশা, কুম্ভ, গৃহ নির্মাণের আগ্রহ, মীন, সুখভোগ। এই ছিল আজকের দিনের 12টি রাশির রাশিফল। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।